হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন চুল মুবারক কাটা হতো, সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘুরতে থাকতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘুরে ঘুরে তাকিয়ে থাকতেন, কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল মুবারক কাটা হবে আর কখন তারা হাতের মধ্যে নেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের চুল মুবারক কাটার সাথে সাথে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিতেন, মাটির মধ্যে পড়তে দিতেন না। আন আনাসিন ক্বালা লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাওয়াফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শা'রাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। সাহাবায়ে কেরাম ওই চুল মুবারক হাতের মধ্যে নিয়ে নিতেন, ওই চুল মুবারককে চুম্বন করতেন, সম্মান করতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের যখন চুল মুবারক কাটা হতো, ওই সময় সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘুরতে থাকতেন যে কখন আল্লাহ রাসূলের চুল মুবারক কাটা হবে আর কখন সাহাবায়ে কেরাম হাতে তা সংগ্রহ করে নেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কাটার সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চুল মুবারক মাটিতে পড়তে দিতেন না, এর আগে আগে হাতের মধ্যে নিয়ে নিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চুল মুবারক হাতে নিয়ে বাড়ির মধ্যে চলে যেতেন। তারা বরকতের জন্য, আফত বিপদ থেকে বাঁচার জন্য, ঘরের কল্যাণের জন্য আল্লাহ রাসূলের চুল মুবারক ঘরের মধ্যে ইজ্জতের সহিত সংগ্রহ করে রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক কাটা হতো, সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘুরতে থাকতেন, কখন আল্লাহ রাসূলের নখ মুবারক কাটা হবে। সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিতেন, আল্লাহ রাসূলের নখ মুবারক মাটির মধ্যে পড়তে দিতেন না। নখ মুবারক কাটার সাথে সাথে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের নখ মুবারক যখন কাটা হতো, সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে তাকিয়ে থাকতেন যে কখন আল্লাহ রাসূলের নখ মুবারক কাটবে আর কখন আমরা সংগ্রহ করে নেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। নখ মুবারক কাটার আগে আগে সাহাবায়ে কেরাম হাত মাটির মধ্যে বিছাই দিতেন, যাতে মাটির মধ্যে আমার নবীর নখ মুবারক না পড়ে। আল্লাহ রাসূলের নখ মুবারক কাটা হতো, সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের নখ মুবারক হাতের মধ্যে সংগ্রহ করে বাড়ির মধ্যে নিয়ে যেতেন এবং বরকতের জন্য, কল্যাণের জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য তারা ওই নখ মুবারককে ইজ্জতের সহিত সংগ্রহ করে রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চুল মুবারক, নখ মুবারককে কতটুকু ইজ্জত করেছেন। আজকে তো আমরা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতে এক যারা পরিমাণও চিন্তা করি না। আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করতে আমরা এক যারা পরিমাণও চিন্তা করি না। আর সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল, ওনারা চুল মুবারক, নখ মুবারক পর্যন্ত মাটির মধ্যে পড়তে দেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাটিতে পড়ার আগে আগে সংগ্রহ করে নিতেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লালা মুবারক, তুতু মুবারক হাদিসে পাকের মধ্যে আছে, আনিল বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না ইয়াউমাল হুদাইবিয়া 14 ওয়াল হুদাইবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন উমরা করার জন্য নিয়ত করলেন। আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে উনি আল্লাহর ঘর কানে কাবা তাওয়াফ করতেছেন। সকালে উঠে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবা, আমি এভাবে করে স্বপ্ন দেখেছি, আমি দেখেছি যে আমি কানে কাবা তাওয়াফ করতেছি, চলো আমরা একটু মক্কার দিকে রওনা হই, আমরা উমরা পালন করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য মক্কার দিকে রওনা হলেন। আস্তে আস্তে প্রতিমধ্যে যখন আসলেন, তখন কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিল। কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিল। কাফেলার মধ্যে পান করার মতো কোনো পানি নাই, ওযু করার মতো কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাফেলার মধ্যে পানির সংকট দেখা দিয়েছে, পান করার মতো কোনো পানি নাই, ওযু করার মতো কোনো পানি নাই।
সাহাবায়ে কেরাম বলেন, আনিল বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না ইয়াওমাল হুদাইবিয়াতি 14 ওয়াল হুদাইবিয়া। অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূলের দরবারে যখন আরজি দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির প্রয়োজন, আমাদের পানির দরকার। তখন আমার নবী বললেন, ও আমার সাহাবারা, আর একটু সামনে যাও, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে একটা কূপ আছে, আমরা ওই কূপ থেকে পানি সংগ্রহ করে নেব। একটু সামনে যাওয়া হলো। যাওয়ার পর যখন হুদাইবিয়া কূপ দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম দূরে গেলেন। দূরে গিয়ে দেখতেছেন ওই হুদাইবিয়া কূপের মধ্যে পানি নাই। যে কূপ থেকে পানি নেওয়ার কথা, ওই কূপের মধ্যে কি নাই? পানি নাই। সাহাবায়ে কেরাম আবার ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কূপ থেকে পানি সংগ্রহ করার কথা, যে কূপ থেকে আমরা পান করার জন্য পানি সংগ্রহ করব, ওযু করার জন্য পানি সংগ্রহ করব, ইয়া রাসূলুল্লাহ, ওই কূপের মধ্যে পানি নাই। তখন আমার নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবা, তোমাদের পানপাত্রে, তোমাদের পানির পাত্রে যে পানিগুলো আছে, তোমরা ওই পানিগুলো সংগ্রহ করে আমি রাসূলের কাছে নিয়ে আসো। তোমাদের পানির পাত্রে যে এক ফুটা পানি আছে, ওই পানিগুলো সংগ্রহ করে আমি রাসূলের কাছে নিয়ে আসো। এরপর সাহাবায়ে কেরাম ওনাদের এই পানির পাত্রে যে এক ফুটা পানি ছিল, ওগুলো সংগ্রহ করে আল্লাহ রাসূলের দরবারে আনলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দিয়ে কুলি করলেন। কুলি করার ওই কুলির পানি ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, যে কূপের মধ্যে একটু আগে পানি ছিল না, আল্লাহ রাসূল কুলের পানি ফেলার সাথে সাথে ওই কূপ পানিতে পরিপূর্ণ হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছেন, ক্বালা কুন্না ইয়াওমাল হুদাইবিয়া 14, প্রায় 1400 সাহাবী, 1400 সাহাবী ওনারা সাক্ষ্য দিচ্ছেন যে আমরা 1400 সাহাবী ওই কূপ থেকে পানি পান করেছি, ওযু করেছি, গোসল করেছি এবং পরবর্তী পথের জন্য পানি সংগ্রহ করে নিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, একটু আগে কূপের মধ্যে পানি ছিল না, আল্লাহ রাসূল যখন কুলি মুবারক ফেললেন, কুলি মুবারক নিক্ষেপ করলেন, সাথে সাথে পানিতে পরিপূর্ণ হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। একইভাবে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। পথিমধ্যে পানির সংকট দেখা দিল, কাফেলার মধ্যে পানি নাই। আল্লাহ রাসূলের নূরানি কদমে আরজি দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাফেলার মধ্যে পানির সংকট, পানি নাই। আমার নবী বললেন, সামনে একটা কূপ আছে, চল আমরা কূপের কাছে যাই। কূপের কাছে গিয়ে দেখতেছেন ওই কূপের মধ্যে পানি নাই, তলার মধ্যে একটু করে পানি আছে, যে পানিগুলো তোলা সম্ভব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে তুতু মুবারক নিক্ষেপ করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি নিক্ষেপ করলেন? তুতু মুবারক নিক্ষেপ করলেন। তুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে একটু আগে যে কূপের মধ্যে পানি ছিল না, ওই কূপ পানিতে পরিপূর্ণ হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আনাস, আপনারা ওই দিন কতজন সাহাবী ওই কূপ থেকে পানি সংগ্রহ করেছেন? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 300-এর অধিক সাহাবী ওই কূপ থেকে পানি পান করেছি, ওযু করেছি, পরবর্তী যাত্রার জন্য পানি সংগ্রহ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের তুতু মুবারক পেলার সাথে সাথে মৃত কূপ পানি দিতে বাধ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের অনেক শান আজমত। খায়বার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আগে ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবারা শুনো শুনো, আগামীকাল খায়বার যুদ্ধ সংগঠিত হবে। ওই খায়বার যুদ্ধের মধ্যে আমি একজনকে সেনা প্রদান করব, একজনের হাতের মধ্যে আমি ঝান্ডা দেব। সকাল হতে হতে সাহাবায়ে কেরাম মদিনা শরীফের মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাজির, আজকে খায়বার যুদ্ধ সংগঠিত হবে। আপনি বলেছেন যে কোনো একজনকে আপনি সেনা প্রদান করবেন, আপনি পতাকা দিবেন, ঝান্ডা দেবেন, যার মাধ্যমে যুদ্ধ বিজয় হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি। তখন আমার নবী চতুর্দিকে তাকাচ্ছেন, দেখতেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, কিন্তু মওলা আলী শের খোদাকে দেখে যাচ্ছে না। আমার নবী বলেন, ও আমার সাহাবারা, আমার আলী গেছে কই? আমার আলী কোথায়? তোমরা আমার আলীকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর চোখের মধ্যে গরম এসেছে, সেজন্য ওই বিমার নিয়ে আপনার কাছে আসে নাই।
তখন আমার নবী বললেন, আমার আলীকে আমার কাছে নিয়ে আসো। হযরতে মৌলা আলী শের খুদাকে আল্লাহ রসুলের কাছে আনা হলো। হাদিসে পাকের মধ্যে আছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে মৌলা আলী শের খুদার চোখের মধ্যে তুতু মুবারক লাগিয়ে দিলেন। ফালাম্মা জা বাসাক ফি আইনাইনি ওয়াদাআ লাহু ফাবারা হাত্তা কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী যখন হযরতে মৌলা আলী শের খুদার চোখের মধ্যে তুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে মৌলা আলী শের খুদা সুস্থ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা দেখলাম যে মৌলা আলী শের খুদার চোখের মধ্যে তুতু মুবারক লাগানোর সাথে সাথে উনি এমনভাবে সুস্থ হয়ে গেল, মনে হচ্ছে যেন ওনার চোখের মধ্যে কোনো গরমও আসে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রসুলের তুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে সুস্থ হয়ে গিয়েছেন যে মনে হচ্ছে যেন ওনার চোখের মধ্যে কোনো রোগই হয় নাই, কোনো রোগও আসে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে রোগ দুর্বিত হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা যুদ্ধের মধ্যে একজন সাহাবী যুদ্ধ করতে করতে ওনার কাফেরের তরবারি এসে ওনার হাত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। উনি ওই দ্বিখণ্ডিত হাত নিয়ে, দুই ভাগ হাত নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য যুদ্ধ করতে করতে কাফেরের তরবারি আমার হাতের মধ্যে পড়েছে, আমার হাত দুই ভাগ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শেফার জন্য এসেছি। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাঙ্গা হাতে যখন তুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে ওই সাহাবীর বাঙ্গা হাত পরিপূর্ণ হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরও অসংখ্য প্রমাণ, যাকে আমি সেদিকে যাচ্ছি না। আমার বিষয় হচ্ছে একটু একটু করে আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত সম্বন্ধে জানিয়ে দেওয়া। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারকেরও অনেক ফজিলত আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের 10 বছর খেদমত করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10 বছর গোলামি করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। উনি বলতেন যে আমাদের ঘরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বিশ্রাম নিতেন। মাঝে মধ্যে কি নিতেন? বিশ্রাম নিতেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। এমন সময় আমি অনেক দূর থেকে দেখতে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারক থেকে হীরার মতো চমকিয়ে চমকিয়ে গাম মুবারক বের হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে যখন হীরার মতো চমকিয়ে চমকিয়ে গাম মুবারক বের হচ্ছে, এমন সময় আমার আম্মা জান আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে যে গামগুলো বের হচ্ছে, ওই গাম মুবারকগুলো একটি শিশির মধ্যে সংগ্রহ করে নিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজাআত উম্মি বিকারুরাতিন ফাজআলাত তাসলিতুল আরক ফিহা। আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারক থেকে যে গামগুলো বের হচ্ছে, আমার আম্মা জান ওই গাম মুবারকগুলো একটা শিশির মধ্যে সংগ্রহ করে নিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহ রসুল বলে উঠলেন, ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী তাসনাঈনা। ইয়া উম্মে সুলাইম, তুমি কি করতেছো? তুমি কি করতেছো? হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র শরীর মুবারক থেকে যে গামগুলো বের হচ্ছে, আমি ওই গাম মুবারকগুলো একটা শিশির মধ্যে সংগ্রহ করতেছি। হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাযা আরকুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতয়াবিত তিবে। হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মুবারক থেকে যে গাম মুবারকগুলো বের হচ্ছে, ওই গাম মুবারকগুলো আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র শরীর মুবারক থেকে যে গামগুলো বের হচ্ছে, ওই গাম মুবারকগুলো আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যত সুগন্ধি আছে, ওই সুগন্ধি চাইতো বেশি বেশি সুগন্ধিময় হচ্ছে আপনি রসুলের গাম মুবারক। বড় করে বলুন সুবহানাল্লাহ।
উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা উত্তম উত্তম আতরের সাথে সবচাইতে দামি আতরের মধ্যে আপনি রসুলের গাম মুবারক ব্যবহার করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতাহু লিসিবিয়ানিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর গাম মুবারকগুলো আমি আমার সন্তানের জন্য সংগ্রহ করেছি। আমার সন্তানের যখন রোগ আসে তখন আমি আপনি নবীর গাম মুবারক দিয়ে তাদের সেবা দান করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাদের মেডিসিন হিসাবে, তাদের ওষুধ হিসাবে আমি আপনি নবীর গাম মুবারক ব্যবহার করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই গাম মুবারকগুলো আমি ঘরের মধ্যে সংগ্রহ করে রাখি, যাতে আমার ঘরের মধ্যে কোনো বিপদ না আসে, আমার ঘরের মধ্যে কোনো বিপদ না আসে, সদা সর্বদা যাতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসে, এই জন্য আমি আপনার গাম মুবারকগুলো সংগ্রহ করি। শুধু তাই না, উনি বলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিপদের মধ্যে পড়ে যাই, সাথে সাথে আপনি রসুলের গাম মুবারক সামনে নিয়ে আপনি রসুলের গাম মুবারকের উসিলা দিয়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছেন, ও আমার পরিবার, ও আমার সঙ্গী সাথীরা, শোনো শোনো, আমার আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের পবিত্র শরীর মুবারক থেকে যে গামগুলো সংগ্রহ করেছে, আমি আনাস যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়ের মধ্যে ওই গাম মুবারকগুলো লাগিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওসিয়ত করেছেন, ও আমার পরিবার, ও আমার সঙ্গী সাথীরা, শুনো, আমি আনাস যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আল্লাহ রসুলের যে গাম মুবারক, ওই গাম মুবারক আমি আনাসের কাফনের কাপড়ে লাগিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে যখন কবরে রাখা হবে আর আল্লাহ রসুলের গাম মুবারক থেকে যখন মেশকাম্বরের খুশবা বের হবে, তখন মুনকার নকির বুঝতে পারবে যে আমি আল্লাহ রসুলের খাদেম ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক নাজাতের উসিলা, জান্নাতে যাওয়ার পন্থা, জান্নাতে যাওয়ার দিশা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, এভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গাম মুবারকের অনেক ওয়াকিয়া আছে, অনেক শান আজমত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, দাড়ি মুবারক, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পর্যন্ত উম্মতের জন্য পবিত্র। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পর আল্লাহ রসুলের নুরানি শরীর মুবারক দিয়ে রক্ত বের হচ্ছে। কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। এমন সময় মালিক ইবনে সিনান, যিনি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ও মালিক ইবনে সিনান, উনি আল্লাহ রসুলের রক্ত মুবারকগুলো মুখের মধ্যে চুষে নিলেন। মুখের মধ্যে কি করলেন? চুষে নিলেন। আমার নবী একটু পর বললেন, ও মালিক ইবনে সিনান, তুমি যে আমি নবীর রক্ত মুবারক চুষে নিয়েছো, ওই রক্তগুলো ফেলে দাও। তখন মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মুবারক থেকে যে আমি রক্ত সংগ্রহ করেছি, ওই রক্তগুলো তো আমি পান করে ফেলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাম তুসিবহু নার। আমার নবী বলেন, যার শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, যার শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, ওই শরীরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমার নবী বলেন যে যার শরীরের মধ্যে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করেছে, যার রক্তের সাথে আমি নবীর রক্ত মুবারক মিশ্রিত হয়েছে, তার শরীরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। অথচ কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ মৃত পশু এবং রক্তকে হারাম করেছি। আল্লাহ আমাদের জন্য রক্তকে কি করেছেন? হারাম করেছেন। আর হযরত মালিক ইবনে সিনান ওই হারাম রক্ত পান করেছেন। এখানের মধ্যে একটা বিষয় হলো, আমাদের রক্ত হারাম হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের রক্ত মুবারক কখনো হারাম হতে পারে না। আমাদের রক্ত পান করলে কবিরা গুনাহ হয়,
কারণ এটা হারাম। আর আল্লাহ রসুলের রক্ত মুবারক পান করলে জান্নাতি হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন আমি এগুলো বানিয়ে কথা বলতেছি, সেজন্য আমি এবারত সহ বলতেছি, এবারত সহ বলতেছি যাতে আপনারা বুঝেন। এরপরও অন্তপক্ষে যাতে আল্লাহর রসুলের শান আজমত সম্বন্ধে আপনাদের বোধগম্য হয়। এগুলো যখন আমরা মাঠের মধ্যে বলি, আমাদের উলামায়ে কেরাম যখন বলেন, তখন বলে যে না সুন্নিরা কিচ্ছা বলে। সেজন্য আমি এবারত সহ বলতেছি, দৌড়ে দৌড়ে এবারত সহ বলতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের রক্ত মুবারক যিনি পান করেছেন, আমার নবী ওনাকে জান্নাতি বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে মালিক ইবনে সিনান, অনেক লম্বা হাদিস, উনি যখন রক্ত পান করে চলে যাচ্ছেন, তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক ইবনে সিনানের দিকে তাকাও, উনি জান্নাতি মানুষ। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু পর উনি উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। আমার নবী ওনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন।